মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি 3 আসামিকে খালাস দিয়েছেন আদালত। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মাগুরার শিশু আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার রায় হয়েছে, যেই রায়ের জন্য গোটা জাতি আসলে অপেক্ষা করছিল। জনগণ না বুঝে না জেনে অন্যায়টা কে করেছে তারা আগেই ফাঁসি চায় হিটু শেখের, তো হিটু শেখেরই ফাঁসি হইতো, কিন্তু ঘর বাড়িতে কোনো অন্যায় করিনি। এমন একটা পরিবেশ করে দিছে থাকারও জায়গা নেই। আমাদের সাক্ষীর জন্য দাদিকেও ডাকি না এবং আমার সাক্ষী নিই নাই। তো এই জন্য আমার মনে একটা কষ্ট যে আমাদের কাছ থেকে যদি শুনতো, বিচারক কিছু জিজ্ঞাসাবাদ করতো, তাহলে যাই বিচার হইতো আমরা সন্তুষ্ট হইতাম। তোমার আব্বা কি ওই দিন ছিল আসলে? না, ওই দিন সে বাড়িতে ছিল না কেউ, কিন্তু নির্দোষ ব্যক্তিদের ফাঁসি দেওয়া। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মাগুরার আসিয়ার মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড, বাকি 3 জন খালাস। রায় শুনে সন্তুষ্ট আসিয়ার পরিবার। এদিকে নিজের মৃত্যুদণ্ডের রায় শুনে আদালতে অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে গেল হিটু শেখ। অপরদিকে নিজের বাবাকে নির্দোষ দাবি করে আসিয়ার বোন হামিদাকে নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য দিলেন হিটু শেখের মেয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে মাগুরা আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, মাগুরার শিশু আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার রায় হয়েছে, যেই রায়ের জন্য গোটা জাতি আসলে অপেক্ষা করছিল। কিছুক্ষণ আগে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তিনি রায় ঘোষণা করেছেন। মূল রায়টি যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই মামলার প্রধান যে আসামি, যিনি আদালতে দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দিয়েছিলেন, সেই হিটু শেখ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি 3 জন আসামি যারা ছিলেন, হিটু শেখের স্ত্রী ছিলেন, হিটু শেখের 2 ছেলে ছিলেন, তাদেরকে আদালত খালাস দিয়েছেন। এবং আদালত যেটি বলেছেন যে এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর মামলা, এবং এই মামলায় প্রায় আমরা দেখেছি যে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। মাত্র অভিযোগ গঠনের 12 কার্যদিবসের মধ্যেই এই মামলার কিন্তু বিচার শেষ হয়। এরপরে আজকে এর 4 দিন পরেই রায় ঘোষণা করলেন বিচারক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আসামিদেরকে আদালতে থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেটি আমি আগেই বলেছি যে এই মামলায় শুধুমাত্র একজনের দণ্ড হয়েছে, আর বাকি সব আসামিকেই খালাস দেওয়া হয়েছে। এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো এই মামলা যিনি বিশেষ প্রসিকিউটর রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার এহসানুল হক সমাজি, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আদালত রায়ে কি পর্যবেক্ষণ দিয়েছেন সেই বিষয়টিও তিনি তুলে ধরবেন আমাদের কাছে। আর যেটি বলে রাখি যে 6 মার্চের ঘটনা, 6 মার্চে যখন শিশু আসিয়া তার বোনের বাড়িতে এসেছিলেন বেড়াতে, এবং এরপরে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। এবং ধর্ষণের ঘটনায় আমরা দেখেছি যে গোটা দেশ জুড়েই কিন্তু ব্যাপক আলোচনা জন্ম দেয় এবং ক্ষোভে ফেটে পড়ে। আমার সঙ্গে সহকর্মী সোহাগ রয়েছেন, যিনি এই ঘটনার শুরু থেকেই আসিয়া ধর্ষণ মামলার সংবাদটি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আজকে যে এই রায় হলো, রায়ের আপনার কাছে কি মনে হয়, রায়টি কেমন হলো? একজন সংবাদকর্মী হিসেবে আপনি তো এই ঘটনাটি শুরু থেকেই শেষ পর্যন্ত ছিলেন, এই রায়টি কেমন হয়েছে মনে হচ্ছে আপনার? আফজাল, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে রায়ের আমরা শুরু থেকে আমি আসলে থাকার চেষ্টা করেছিলাম, এবং আজকে যে রায় হলো মাত্র 12 কার্য দিবসের মধ্যে যে রায় বিচার কাজটা শেষ হলো আসলে, এবং একজনের যে প্রধান অভিযুক্ত হিটু শেখ, তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, আসলে আমি মনে করি যে মাগুরাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এবং দ্রুত সময়ের মধ্যে এই বিচারটা হওয়ায় কিন্তু সারা বাংলাদেশের মানুষ সহ যারা আসিয়ার স্বজন যারা আছে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে, এবং এটাই তারা চেয়েছিল যে আসিয়ার যে মূল অভিযুক্ত তারা কিন্তু এই হিটু শেখের কিন্তু তারা ফাঁসি চেয়েছিল, এবং অন্যান্য আসামিদেরও তারা কিন্তু শাস্তি চেয়েছিল, কিন্তু আদালত হয়তো তাদের নির্দোষ পেয়েছে, তাদের খালাস দিয়েছে, যেটা মনে করেছি। এবং মাগুরাবাসী সহ সারা বাংলাদেশ মনে করি যে এই রায়ে সন্তুষ্ট হবে এবং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি কি আসিয়ার পরিবারের সঙ্গে কোনো কথা বলতে পেরেছেন রায়ের পরপরই? রায়ের পরে এখন আমরা কথা বলতে পারিনি, তবে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা দেখেছি আসিয়ার মা তিনি আদালতে উপস্থিত আছেন। আমরা চেষ্টা করব যে আসিয়ার মা কি ভাবছেন বা এই রায়টাকে নিয়ে তার প্রতিক্রিয়া কি, এটি জানার চেষ্টা করব। তো মোটা দাগে একটি কথা বলে শেষ করি যে মাগুরার আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় একজন আসামি, প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন, এবং বাকি 3 জন আসামিকে খালাস দিয়েছেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। তো এই ছিল মাগুরা থেকে আমার কাছে সবশেষ খবর। মাগুরায় আলোচিত শিশু
হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় মামলার বাকি 3 আসামি শিশুটির বোন জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তার মা রোকেয়া বেগম খালাস পেয়েছেন। শনিবার সকাল 9:30টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। এর আগে সকাল 8:30টার দিকে 4 আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। ঘটনা 2 মাস 11 দিনের মাথায় এই মামলার রায় হলো। গত 13 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে মামলার 4 আসামিকেই অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া নিহত শিশুর বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়। গত 1 মার্চ শনিবার মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। 5 মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশুটি মারা যায়। এই ঘটনায় 8 মার্চ নিহত শিশুর মা বাদী হয়ে 4 জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। তোমার আব্বা কি ওই দিন ছিল আসলে? না, ওই দিন সে বাড়িতে ছিল না কেউ, কিন্তু নির্দোষ ব্যক্তিরে ফাঁসি দেশের কি আইন, তারেক জিয়ার কোনো মা বা ভাই বোন কেউ নেই, আমাকে এতিম করে দিল, নয়নেরও কেউ নেই, আমাকে এতিম করলে আল্লাহকে যেন বিচার করে। নির্দোষদের ফাঁসি দিয়ে দোষীরা কোলের মধ্যে নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, আমাকে সব শেষ করে দেবে। তোমরা তো অবশ্যই আপনারা তো আপিল করবেন, আপিল তো করবেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আমি তো করবো, আমার জীবন গেল, আমি করবো। বাকি 3 জনের খালাস হয়েছে, আপনাকে মনে হয় ওটা ঠিক বিচার হয়েছে, তাই তো? মা এবং 2 ভাইয়ের আমার আব্বা নির্দোষ, ষড়যন্ত্র করে 3 জনের ছেড়ে দিল। আপিল তো করতে পারবেন, আমার কি আপিল করতে পারবেন। আল্লাহ তুমি এইসব মানুষের বিচার করো, আমাকে আর ক্ষমতাও নেই কিছু। একটু দেখতেও দিল না, কোথাও করতে দিল না। দেখা করতে পারবেন, কারাগারে গিয়ে দেখা করতে পারবেন দাদি, কারাগারে দেখা করতে পারবেন, কারাগারে দেখা করতে পারবেন। আর আপনারা তো আপিল করছেনই। এবং ডকুমেন্টারি এভিডেন্স অর্থাৎ মৌখিক এবং দালিলিক সাক্ষ্য তার প্রমাণের ভিত্তিতে আসামি হিটু শেখকে তিনি সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয় তাদেরকে খালাস দিয়েছেন। সুতরাং এই রায়ের মাধ্যমে আরেকটি জিনিস প্রমাণিত হলো যে বিজ্ঞ বিচারিক আদালত স্বাধীনভাবে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি জাজমেন্ট প্রদান করেছেন। এই মামলায় ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামিদেরকে যখন পরীক্ষা করা হয়, বিজ্ঞ বিচারিক আদালত পরিষ্কারভাবে বলেছেন তাদেরকে পরীক্ষাকালে যে আপনাদের জবানবন্দি এবং যে সাক্ষ্য আপনারা শুনেছেন আপনাদের কোনো বক্তব্য আছে কিনা। আসামিরা বলেছে আমাদের কোনো বক্তব্য নেই। কোনো লিখিত বক্তব্য দিবেন, ওনারা বলেছেন না। কোনো সাফাই সাক্ষী দেবেন, ওনারা বলেছেন না। সুতরাং প্রসিকিউশন এভিডেন্স ক্লোজ হওয়ার পরে আইনের বিধান অনুযায়ী সেকশন 342 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে ম্যান্ডেটরি প্রভিশনস সেটাকে যথাযথভাবে বিজ্ঞ বিচারিক আদালত কমপ্লাই করেছেন। আসামি সেটাকে সুযোগ না নেয় পরবর্তীতে বিজ্ঞ বিচারিক আদালত আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পরবর্তীতে আজকে রায় প্রদান। ধন্যবাদ। চাঞ্চল্যকর, জনগুরুত্বপূর্ণ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে।
এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস করা। দেখুন, প্রথমত আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে, কাজে স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি আমাদের দায়িত্ব হচ্ছে স্টেটের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। আমি বলেছি যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন, সেই অ্যাকুইটালের অর্ডারে আমরা সন্তুষ্ট নই। আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথা নিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। শনিবার সকাল 9:30টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখ শিশু আসিয়ার বোনের শ্বশুর, আর খালাসপ্রাপ্তরা হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাদুল শেখ ও তাদের মা জাহেদা বেগম। ঘটনার মাত্র 2 মাস 11 দিনের মাথায় এই মামলার রায় হলো। গত 11 এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 এপ্রিল। এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 29 জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে 12 কার্য দিবসে শেষ হয় বিচার। গত 6 মার্চ মাগুরা শহরের নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।